রাধে রাধে সবাইকে। আজকে আবার একটা কুকিং ভিডিও নিয়ে আমি চলে এসেছি। লাস্ট আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ঠেকুয়ার ভিডিও। আপনারা অনেকেই দেখেছেন, আবার অনেকে দেখেনি। যারা দেখেনি তারা দেখে নেবেন। আজকে আবার একটা অন্য রেসিপি নিয়ে এসেছি। চালটাকে প্রথমে আমি ভিজিয়ে রেখে দিলাম, এবার আলুটাকে ছিলে সেদ্ধ করার জন্য দিয়ে দেওয়া হবে। তারপর ডিম ওটাকেও সেদ্ধ করতে দিয়ে দেওয়া হবে। এবার কি আপনারা গেস করতে পারছেন এটা কিসের রেসিপি? বলুন দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমি রেসিপিটা করব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। কারণ আমি তো মাটন খাই না, তাই আজকে চিকেন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করা হচ্ছে। তো এখানে পেঁয়াজটা কুচনো হয়ে গেছে বেরেস্তার জন্যে। তো এরপরে কী দেওয়া হবে? এরপর স্টার আনিস, জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, যত গরম মশলা আছে ওগুলোকে একটা পটে নিয়ে নেওয়া হচ্ছে। এরপর আপনারা এই গরম মশলাটাকে এমনি হাঁড়িতেও দিতে পারেন। এটা তো জাস্ট ফ্লেভারটা দরকার, তাই এটাতেই দেওয়া হচ্ছে। এটাকে আপনারা চেনেন অনেকে, আবার অনেকে জানেন না। এটাতে চাও করা হয় এই পটটাতে। এটা জালি জালি আছে, তো এর জাস্ট ফ্লেভারটা বেরোবে। দিলে এটা খাবারের সাথে মিশবে না, এই কারণে আমরা এটাতে দিচ্ছি। আপনারা অনেকে এমনিও দিতে পারেন। এটাতে দিলে কী হবে, ফ্লেভারটা বেরিয়ে যাবে। দেখ, পেঁয়াজ কুচনো হয়ে গেছে। পেঁয়াজ তো এমনিতে চিকেন মাখাতেও লাগবে, আবার কিছুটা বেরেস্তার জন্য। এটা যাই কুচানো হয়ে গেছে, এবার এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি। আবার আয়তা করতেও কিছুটা লাগবে, তো সব পেঁয়াজটা একসাথেই আমি কেটে নিয়েছি। এরপর নেক্সট স্টেপ। আবার সত্যি কথা বলতে বিরিয়ানি করতে কিন্তু অনেক টাইম লাগে। খেতে ভালো লাগলেও অনেক টাইম লাগে, একটা একটা করে করতে খুব টাইম লাগে। তো যাই হোক, বেরেস্তা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আজকের বিরিয়ানিটাও কিন্তু বানাচ্ছি ছর্দি। আমি জাস্ট হেল্পিং হ্যান্ড, কাটাকাটি, ধোয়াধুয়ি এগুলো করে দিচ্ছি। আমাদের শেফ যেহেতু ছর্দি, তো আমি আর কি বিরিয়ানি বানাতে পারি। যাই হোক, যদি ডিম আর এটা সেদ্ধ হয়ে গেছে, ডিম আর আলুটা, এরপরে গরম জলে মানে হাঁড়িতে যে জলটা বসানো হচ্ছে ওখানে এটা দিয়ে দেওয়া হলো। জাস্ট ফ্লেভারটা বেরোবে, এটা ফ্লেভারটা বেরিয়ে গেলে এটাকে তুলে ফেলে দিতে সুবিধা হবে, তাই এটা ব্যবহার করা হচ্ছে। আপনারা অনেকে যারা ব্যবহার করেন তারা জানেন ওটার মাহাত্ম্য। ওই নুন দেওয়া হয়ে গেছে হাঁড়িতে, এবার একটু সাদা তেল দেওয়ানো হচ্ছে সামান্য। এরপরে বাকি চালটা দেওয়া হবে। এবার জলটা যখন ফুটতে থাকবে তখন সামান্য তেজপাতা দিয়ে দিতে হবে, এটাও ফ্লেভারের জন্যে। এবার সাথে যে বাকি চালটা ধোয়া ছিল ওটা দিয়ে দিতে হবে। যে চালটা এখন ফুটতে থাকুক, সেই ফাঁকে চিকেনটা রেডি করতে হবে। তো চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার চিকেনের মধ্যে প্রথমে হালকা নুন, ফ্লেভার মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু পরিমাণ মতো এখানে দিয়ে ভালো করে মাখতে হবে। আর সাথে এরপর এখানে সামান্য লঙ্কা গুঁড়ো, এবার পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে টক দই এখানে অ্যাড করে দিতে হবে। এবার রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি, আদাটাও ছাড়িয়ে নিয়েছি। এবার আদা রসুনটা আমি একসাথে পেস্ট করব। তারপরে ওই চিকেনের সাথে এটাকে ম্যারিনেট করা হবে। আদা রসুন তার সাথে একটু বেরেস্তা দিয়ে এটাকে ম্যারিনেট করে তারপর চিকেনটা রান্না হবে। আলু আর ডিমটাকে যে সেদ্ধ করতে দেওয়া হয়েছিল ওটা সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবার ডিমটাকে ভাজা হচ্ছে, এবার আলুটাও সেখানে ভাজা হচ্ছে। আর এবার এগুলো ভাজা হতে হতে সাইডে এখানে কেশর দুধটা রেডি করা হবে। এখানে দুধ নিয়ে নেওয়া হয়েছে। এবার সামান্য পরিমাণে কেশর, এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে কেশরটা দিলে। এবার কেশরটা এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। হালকা 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 করে গরম আছে, এটাকে হালকা হালকা করে গুলতে হবে। এবার সেটা হতে হতে এইখানে দেখা হচ্ছে যেখানে রাইসটাও মোটামুটি হয়ে গেছে। এবার কড়াইতে তো তেল গরম হয়ে গেছে, এবার চিকেনটা রান্না হবে। পুরো চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে, সাথে আলু আর ডিম যেটা ছিল পুরোটা দিয়ে দেওয়া হয়েছে। এবার চিকেনটা রান্না হয়ে গেলে ব্যাস, বিরিয়ানি তো আর একটু বাকি। প্রায় তো কমপ্লিট, সব কিছু রেডি করাটাই মেন টাইম। বাকি দম দিতে তো আর বেশিক্ষণ লাগে না। এবার আমাদের মাটির হাঁড়ি আনা হয়েছে, এবার সাজিয়ে সাজিয়ে ওটা পাট পাট করে দেওয়াটাই হচ্ছে মেন।
কীভাবে সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়। ঠিকঠাক করে না দিলে আর ঠিকঠাক করে না কেটে কেটে যদি খাওয়া হয় বিরিয়ানি কিন্তু আসল মজাটা নেই। এটা কিন্তু যারা বিরিয়ানি এক্সপার্ট তারা জানেন। কেটে কেটে খেতে দেওয়া আর সাজানোটাই হচ্ছে মেন, না হলে কিন্তু ওর ফ্লেভারটা ঠিকঠাক আসে না। এবার বিরিয়ানির লেয়ারটা রেডি করা হচ্ছে। প্রথমে আপনারা রাইস দেবেন, রাইসের ওপরে চিকেনটাকে, বা যারা মাটন খান বা চিকেন খান তারা এই রকম করে সাজাবেন। তারপরে যে ডিম আছে বা আলু আছে ওগুলোকে আস্তে আস্তে করে একটা একটা করে সাইড করে ওটাকে দিতে হবে, যাতে ওটা ঘেটে না যায়। মানে যখনই আপনি সার্ভ করবেন তখন দেখবেন অনেক সময় ডিম কেটে যায়, নয়তো আলু হাফ উঠে চলে আসে। এইভাবে যদি আপনার লেয়ারটা সাজান লেয়ার বাই লেয়ার, তাহলে কিন্তু ওই রকম চান্সটা হবে না। যখন তুলবেন দেখবেন গোটা আলুই উঠছে আর গোটা ডিমই উঠছে। তো যাই হোক, প্রথমে এইভাবেই করতে হবে। প্রথমে রাইসটা দিয়ে, তার উপরে চিকেনটা দিয়ে, তার উপরে ডিম আলু সব কিছু দিয়ে, আবার একটু রাইস দিয়ে, বেরেস্তাটা দিয়ে প্রথমে, তারপরে একটু ঘি দিয়ে দিতে হবে। তারপর এটা ফার্স্ট লেয়ারটা হয়ে গেল। এরপরে সেকেন্ড লেয়ার, এটা রাইসটা দেওয়াই আছে। আবার তার উপরে ঠিক এইভাবেই এক চিকেনটা বা মাটন যারা খান ওটাকে মাংসটা দিয়ে, তারপরে আবার আস্তে আস্তে একটা সাইডে আলু, একটা সাইডে ডিম দিয়ে, তার উপরে আবার বেরেস্তা দিয়ে, তারপরে আবার রাইসটা এইভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। আপনারা ট্রাই করে দেখবেন, দিলে ঠিক ওইভাবেই আস্তে আস্তে উঠবে, কোনোটাও ঘাঁটবে না। চিকেনের জায়গায় চিকেন উঠবে, আলুটাও ওইভাবে উঠবে, আর ডিমটাও। ভালো করে না সাজিয়ে যদি দেন তাহলে দেখবেন পুরো ঘেঁটে যাই হোক, এটা তো এবার হাঁড়িটা ভর্তি হতে যাচ্ছে। এটা তো রেডি, রাইসটা দিয়ে দেওয়া হলো। এবার উপরে বেরেস্তা দেওয়া হবে, তার উপরে একটু ঘি দিতে হবে। এবার বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে, তার উপরে বাকি যে রাইসটা ছিল, শেষ রাইসটা, ওটা তার উপরে পুরোটা একদম দিয়ে দিতে হবে। তার উপরে ঘিটা দিয়ে এবার মেন জিনিসটা, যেটা না দিলে একদম বিরিয়ানিই হবে না, এবার সেই জিনিসটা দেওয়ার পালা। তো ওটাকে রেডি করতে হবে। তো যে কেশর দুধটা আমরা রেডি করে রেখেছিলাম, ওখানে বাকি যে ফ্লেভারগুলো আছে ওগুলো আমরা এবার অ্যাড করব। কেওড়া জল, বিরিয়ানি জল আর মিঠা আতর সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে যে হাঁড়িটা আমরা রেডি করেছি ওটাতে খুব ভালো করে গোল 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 করে ওটাকে ঢেলে দিতে হবে। মিক্সিংটা যেন খুব ভালো হয়, না হলে ফ্লেভারটা সব জায়গায় যাবে না। এবার ব্যাস ওটাকে রেডি করে এবার হাঁড়িটাকে বন্ধ করে বসিয়ে দিলেই আমাদের বিরিয়ানি রেডি। ব্যাস সব কিছু দেওয়া কমপ্লিট। এবার আমরা ফয়েল পেপারটাকে এয়ারটাইট করে লাগিয়ে, হাঁড়ির ঢাকাটা লাগিয়ে হালকা আঁচে এটা দম দিতে দিয়ে দেবো। 10-15 মিনিট রাখা হবে, তারপরে হয়ে গেলে বিরিয়ানি রেডি। আর বিরিয়ানির সাথে আমরা কাচুম্বার আর ঘোল টাইপের বানিয়েছিলাম। তো কাচুম্বারের জন্য আমরা টক দইয়ের সাথে পেঁয়াজকে গোল গোল রিং রিং করে কেটে নুন আর অল্প কাঁচা লঙ্কা দিয়ে চাট মশলা দিয়ে দিয়েছিলাম। আর ঘোলের জন্য তো জানেন সবাই, টক দইটাকে হালকা গুলিয়ে হালকা নুন দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে একদম পাতলা করে নিতে হবে। ব্যাস এই দুটো আমাদের ছিল সাথে, আর স্যালাড ট্যালাড আমরা নিয়ে নিই। ব্যাস আমাদের বিরিয়ানি তো রেডি, আমরা নামিয়ে নিয়েছি। এবার আপনারাই দেখুন কেমন হয়েছে, কি ভালো হয়েছে না দেখতে? যারা বিরিয়ানি খান রেগুলার বা বিরিয়ানি এক্সপার্ট তারা কালার দেখেই বুঝে যাবেন যে বিরিয়ানিটা
কেমন টেস্ট হতে পারে। তবে সত্যি বলছি অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে আবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।